Incoming voice call from Redra. হ্যাঁ ভাই, আজ কত দূর? নিচে গাড়ি কাটা টিক টিক শব্দ আর সময়ের নাম সময়ের কাটা এই তো ভাই অলমোস্ট পৌঁছে গেছি। টিক 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 শোনো রে ভাই শোনো মন দিয়ে ঘড়ির ওই আওয়াজ থামবে না সে এক পলক যতই থাকুক কাজ সেকেন্ডের ওই ছোট কাঁটা দূরে চলে আগে পিছনে ফেলে সব স্মৃতি যদি কেউ না জাগে মিনিট বলে দেরি করিস না ঘন্টা বলে শোন হারিয়ে গেলে ফিরে পাবি না হিসাব করবে কোন টিক 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 চলছে ঘড়ি কাটা বসে থাকলে জীবন তোর হবে শুধু আটা সময় হলো রাজা এখানে আমরা সবাই লোকেরা বলে কিছু বাড়ি খালি থাকে না, শুধু এখানে মানুষ থাকে না। আমি আর্য, কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। আমি রহস্য ভালোবাসি। বন্ধুর কাছে ওই বাড়িটার ঘটনাটা শুনে আজকে ওই বাড়িটাই চলে গেলাম। সেদিন ভয় আমাকে নিজেই খুঁজে দিয়েছিল। সময়ের গতি নিয়ে একটি র্যাপ লিরিক্স দেওয়া হলো এটি দ্রুতলো বললে এক মিনিটের মতো সময় নেবে শিরোনাম সময়ের কাটা বিট শুরু হচ্ছে টিক 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 শোনো রে ভাই শোনো মন আরে বাবুরা, এসো এসো এসো। গ্রামে সেই শেষ প্রান্তে সরকারি কোয়ার্টারটা, ওখানকার যায় না বুঝলি। ধর আশেপাশে লোকজন বলে ওখানে নাকি রাত ঠিক 2:17 ওই জানলাটায় আলো জ্বলে, জানিস তো। তাতেই শেষ নয়, ওই আলো যে দেখেছে তার জীবনে অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে। আচ্ছা চল না দেখে আসি ব্যাপারটা কি আছে বাড়িতে। জীবনে বাবুরা গেলে কিন্তু খুব বিপদ। আচ্ছা কাকু, আপনি কি কিছু জানেন? তাহলে বলুন না গল্পটা কি। না 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 না, আমি কিছু জানি না। কিন্তু কিন্তু এটা গল্প নয় বাবু, এটা গল্প নয়, এটা নিয়ে মজা করো না। ভাই, ওই কাকুটা আমাকে বললো যে এই গ্রামে এরকম এরকম ভেতরে বাড়ি আছে, ওইখানে নাকি অনেক দিন ধরে একটা ভূত থাকে। তো আমি ভাবছি যে আজকে রাতে ওই বাড়িটাই যাবে। তুই যাবি আমার সঙ্গে? দেখ, আমার এখানে বাড়ি হতে পারে, কিন্তু আমার বন্ধু বান্ধব এখানে ছিল না। তুই বলছিস আমার কিন্তু একটু সাহস হচ্ছে, কিন্তু ওই বাড়ির ভিতর ঢুকতে পারবো না। বেশ, তাহলে আজকে রাতে চ, দেখে আসি। সাহসটা আমার হবে একটু। বই ছাওয়া বা উত্তরে গল্প বুড়ো থুরে চলছে হেঁটে পথরে শীতের ভোরের সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপ কথা চায় রূপ কথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাক ছেড়ে ঘুম ছেড়ে আজ তোরা আয় রে ছুটে ছোটরা কি আছে মোর তল পিটাই দেখবি যদি জলদি আয় কাঁধের ওপরেই ঝোলা গল্প ভরা মন ভোলা ব্যক্তি দানবোধ যোগীরাজ রাজপুত্র পক্ষীরাজ মন পবনেন দ্বারখানায় আজ গুবি সব কারখানা হটি আমার তোল পিটা দেখবি যদি জলদি আয় হটি আমার তোল পিটা দেখবি যদি জলদি আয় এই জানলাটা দেখছিস, এই জানলাটায় ঠিক রাত 2:17 কেউ এসে এখানে দাঁড়িয়ে থাকে। মানুষ মানুষের মতন যদি ভূত ঘড়ি রেখে চলতো তাহলে হয়েই যেত। চ, তাহলে ভিতরে দেখে আসি কি আছে। না ভাই আর্য, আমার কিন্তু যাওয়ার কথা ছিল না। আরে ভাই, কিছু হবে না, চ চ। এই ভাই,
আর্য, একটা গন্ধ পাচ্ছিস? ফিরে যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। কে তুমি? আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। নাম কি তোমার? আমাকে ওরা আমার সাথে ওরা তোমার নাম কি? আমার নাম আর্য। আমি একটা ঘোস্ট হান্টার। আমি শুনেছি এখানে আপনি অনেক দিন ধরে বন্দী আছেন। আপনাকে আমি মুক্তি দিতে এসেছি। তুমি কি পারবে আমাকে মুক্তি দিতে? তুমি সত্যি পারবে? হ্যাঁ, আমি পারবো। তাহলে দেখো ওই আয়না দেখো। কি রে আর্য, কালকে রাতে ওই বাইরে থেকে আসার পর তোর খাওয়াও নাই, ঘুমও নাই, কি হয়েছে বলতো তো? আচ্ছা রুদ্র, সেই তোদের ওই চাওয়ালাটার নামটা কি রে? ভেবে বলতো। হ্যাঁ মনে পড়েছে, মহেশ। এবার মনে হচ্ছে আমি সবটা ক্লিয়ার করতে পেরেছি। আরে কি বলতে বকছিস তুই? তোকে আবার ভূতে ধরেনি তো? আরে বাড়ি যেতে যেতে রাস্তায় কারো ঘাড় মোটকামি না তো? আমাকে কামড়ে দিবি না তো আবার? আরে আজ তোর মা কামে তাহলে কি জবাব দেবো? আরে চুপ কর তো, আগে পুরো ঘটনাটা শোন আমার কাছে। কি হবে এত গম্ভীর লাগছে? জানিস ভাই, গ্রামের শেষে সেই সরকারি কোয়ার্টারটা আছে না, ওখানে একটা বুড়ি থাকতো। সে নাকি শুনলাম মারা গেছে, আর কিছু সম্পত্তি লুকিয়ে রেখে গেছে। কি বলেছে? সত্যি? সত্যি। তাহলে চ, আজকে ওই সম্পত্তিগুলো দুজনে মিলে খুঁজে ভাগ করলো। যাবো, কিন্তু কিসের কিন্তু বাবা? ওই সম্পত্তি পাওয়ার পর আমরা সরকারকে দিয়ে দেবো। তাহলে আমি যাচ্ছি না। কেন রে ভাই? সরকারকে যখন দিয়ে দিবি তাহলে আমি কি করবো? আচ্ছা ভাই, তুই তো সরকারকে অত সম্পত্তি দিবি বলছিস, তোকে তো কিছু একটু হলেও দেবে, আমাকে একটুখানি দিবি তো? আরে ভাই অবশ্যই দেবো রে, অবশ্যই দেবো। আরে তুই শিওর মহেশ কাকে এরকম করেছে? শিওর তো না, কিন্তু মনে হয় ওই করেছে এটা। একটা প্ল্যান করেছি, চ গিয়ে দেখে আসি হয় কি। আরে বাবুরা, এসো 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 এসো। তা কাল রাতে ওই ঘরে যাওয়া হয়েছিল নাকি? কেন কাকু, ওই ঘরে গেলে কি সিং বাজাতে নাকি? হ্যাঁ কাকু, গেছিলাম। তোমার নামটা কি? আমার নাম মহেশ।
ওই ফটোতে কে আছে ওটা? কে ওটা? ওটা আমার বোন, ও অনেকদিন আগে মারা গেছে। যাকে ওসব কথা বাদ দাও, তোমরা গিয়ে কি দেখলে সেটা বলো। তোমার বিশ্বাস না হলে তুমি জিজ্ঞেস করেছো কা? গেছিলাম তো বটে, কিন্তু ভূতটা খারাপ সেইটা তো নয়। ভূতটা কি কাউকে মেরেছে? ওকে দেখে লোকে হার্ট অ্যাটাক বা ভয়ে মারা গেছে। ও যদি জানতে পারে এই অমাবস্যার রাতে কে ওকে মেরেছে, তাহলে ও মুক্তি পাবে। তোমরা সত্যি বলছো? আরে ভাই আজ এই ঝোপে বসে মশার কামড় খাওয়ার কি মানে আছে? আজকে এই রহস্যটা আমি ফাঁস করেই যাব। দেখ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জানি না কেন আমার এটা মনে হচ্ছে এই চাওয়ালাটাই খুন করেছে। তোর মনে হলেই তো হবে না, দেখ কি হয়। ওই তো আসছে মনে হচ্ছে। দেখলি, আমার সন্দেহ ঠিক ছিল। চ চ ভিতরে গিয়ে দেখি, চ। বন্ধু, বন্ধু শম্ভু, আমি মহেশে তোকে একটা সত্যি কথা বলতে এসেছি। তুই যদি রাগ না করিস আমি তাহলে বলবো। তোকে যে সেদিন মাথায় মেরে খুন করেছিল ওটা আর কেউ না রে, ওটা ওটা আমি। তুই আমাকে ক্ষমা করে দে না ভাই, আমি লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি। ওই আর্য বলে যে ছেলেটা আছে সে বললো তোকে যে খুন করেছে তার নাম জানতে পারলেই তুই মুক্তি পাবি। আমি তাই তোকে আমার নাম তোকে বলতে এসেছি শম্ভু। তুই তুই মহেশ, এই সবটা পেছনে তোর হাত? আমি তোকে নিজের ভাই মনে করতাম রে। ভাই আমাকে ক্ষমা করতে ভাই, ভাই আমি তোকে মারতে চাইনি। আমি কোনো সম্পত্তি খুঁজে পাইনি ভাই, আমি কোনো সম্পত্তি খুঁজে পাইনি। সেদিন অনেক খুঁজেছিলাম, সেদিন অনেক খুঁজেছিলাম। ভাই আমার মারিস না ভাই। দাঁড়াও চম্পু কাকা, এরকম করো না। যদি এই যেটা তোমার সঙ্গে করেছে তুমি যদি সেটা করলে, তাহলে তোমার আর এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এর ব্যবস্থা তুমি করে দিয়েছো, পুলিশ আসছে, পুলিশ একে পুরো গ্রেফতার করো। আজও পুলিশ নিয়ে চলে এসেছি। চলো তোর সাথে একটা আইন দেবে, চল চল ভাই, আজকে তাহলে সব ক্লিয়ার করেই দিলাম।
Easy boy. Aha. Easy boys. টিমের জন্য এখানে একটা পাওয়ারফুল র্যাপ লিরিক্সে দেওয়া হলো এটা মূল তো ফ্রেন্ডশিপ জ্ঞান লয়ালটি এবং নিজেদের ডাব নিয়ে লেখা গানের শিরোনাম এজি বয়েজ অন টপ